বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা ফেশিয়াল কেয়ার রেমেডি শেয়ার করব, যেটার ব্যবহারে তোমাদের স্কিনে ফ্রেশনেস এবং হেলদি গ্লো চলে আসবে। তোমরা এই টিপসগুলো ফলো করতে পারো। ত্বকের যত্ন নেওয়া আমাদের সবার জন্যই খুব জরুরি, বিশেষ করে ব্রণ বা কালচে দাগের সমস্যা। সঠিক নিয়মে যত্ন নিলে ত্বক উজ্জ্বল থাকে। চলুন আজ তেমনই কিছু সহজ উপায় জেনে নিই। তোমাদের স্কিনে যদি ট্যান পড়ে যায়, কালো হয়ে যায়, স্কিনে দাগছোপ আছে, পিগমেন্টেশন আছে, অ্যাকনে হয়ে যাওয়ার পর তার স্পটগুলো রয়ে গেছে, ওপেন পোরস আছে, স্কিনের মধ্যে কোনো গ্লো নেই, তো এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইট গ্লোয়িং করে তুলবে আর ইনস্ট্যান্ট নিয়ে আসবে পার্লার ফেশিয়ালের মতো গ্লো। তাহলে চলো ফটাফট আজকের ফেশিয়ালটি শেয়ার করে দিই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। আশা করছি আজকের রেমেডিটি খুব ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি লাইক দিয়ে শুরু করো। আশা করছি তোমরা স্কিপ করে দেখবে না। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল রেমেডিতে ফিরে যাই। এই রেমেডিটি তৈরি করতে সবার প্রথমে চলে এসেছি রান্নাঘরেতে। আর রেমেডিটি তৈরি করতে সবার প্রথমে আমার লাগছে একটা পাত্র। এবার আমি এখানে এই পাত্রের মধ্যে একটা লেবু নিয়েছি, আর এই লেবু গন্ধরাজ লেবু নিয়েছি, তোমরা চাইলে পাতি লেবু নিতে পারো। এই গন্ধরাজ লেবুর আমি খোসাগুলো শুধু ছাড়িয়ে নেব, বাদ বাকিটা আমি রেখে দেবো। এই লেবুর খোসায় কিন্তু ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড আছে, আর লেবুর খোসা কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। এটা আমাদের ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে, কালচে ভাব দূর করতে সাহায্য করে, মেস্তার দাগ দূর করতে সাহায্য করে, প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে এবং অতিরিক্ত তেল কমাতে সাহায্য করে, ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে এবং মৃত কোষ দূর করতে কিন্তু সাহায্য করে, ট্যানের দাগ কিন্তু দূর করতে সাহায্য করে, ভিতর থেকে স্কিনটাকে সতেজ আর উজ্জ্বল করে তুলতে কিন্তু সাহায্য করে এই লেবুর খোসা। তো লেবুর খোসাটা আমি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লবঙ্গ। তো তোমরা চাইলে, আমি এখানে দিয়েছি গোটা 15টা লবঙ্গ দিয়েছি, তোমরা চাইলে এর থেকে একটু কম দিতে পারো। তো এই লবঙ্গ কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। আমাদের স্কিনে যত দাগ রয়েছে না, বলিরেখা রয়েছে, পিগমেন্টেশন, কালো ভাব, সমস্ত কিছু তুলতে কিন্তু সাহায্য করে এবং ভিতর থেকে স্কিনটাকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে এই লবঙ্গ দানা। ঝুলে যাওয়া চামড়া টাইট করতে সাহায্য করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে এই লবঙ্গ দানা। তো এবার এই সসপ্যানের মধ্যে আমি 1 কাপের একটু বেশি জল আমি দিয়েছি, আর এই জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে একদম অল্প করে নিতে হবে, জাল করে। এবার আমি ইন্ডাকশানের চুলাতে দিয়েছি বসিয়ে, আর তোমরা চাইলে গ্যাসের চুলাতে বসিয়ে দিতে পারো। প্রথমে ফুল স্পিড দিয়ে ভালোভাবে ফুটে নিতে হবে, তারপরে কিন্তু ফ্লেমটা কিন্তু একদম লোতে দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না লবঙ্গ আর লেবুর খোসার থেকে নির্যাসটা বার হচ্ছে, ততক্ষণ কিন্তু এটাকে খুব ভালোভাবে কিন্তু জাল করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ ফোটা কিন্তু শুরু হয়ে গেছে খুব ভালোভাবে, জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি বেশ আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, আর এই জলটা কিন্তু একদম খুব কম পরিমাণ নেব। দেখতে পাচ্ছ জলের কালারটা একদম কাঁচের মতো চকচক করছে। তো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাস ইন্ডাকশানের চুলাটা আমি অফ করে দিচ্ছি। এবার আমি এই যে জলটাকে আমি এবারে একটা ছোট বাটিতে আমি ঢেলে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু বেশি করে বানিয়ে কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো। তো যখন মুখে মাখবে তখন বার করে তারপরে কিন্তু সব কিছু উপকরণ যা যা আমি দেবো সেগুলো দিয়ে তোমরা রেমেডিটা মেখে নেবে। তো দেখতে পাচ্ছ একদম মনে হচ্ছে যেন চায়ের একটা, যেরকম একটা দার্জিলিং চা, পাতা চা যেটা আমরা বানাই, সেই রকম চায়ের কালারটা পুরো চলে এসছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যারা চা খায় তারা নিশ্চয়ই জানে দার্জিলিং চা, একদম সেই চায়ের কালারটা কিন্তু চলে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন। আমি যতক্ষণ না বেসনটা পুরোপুরি গুলছে ততক্ষণ আমি দিয়ে থাকবো। তো প্রথমে 1 চামচ মতো দিয়েছি, তারপরে কিন্তু আরেকটু লাগবে, আমি দেবো। বারে বারেই দিচ্ছি, প্রথমে একেবারে দেবো না, বেশি টাইট হয়ে যাবে, আবার বেশি কিন্তু পাতলাও হয়ে যাবে। ওই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি, এটা ঘন করার জন্যে। আরও একটু দিচ্ছি বেসন, আর এই বেসনে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন থাকে, যেটা আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। কারণ এটি একটি প্রাকৃতিক উপাদান, প্রাকৃতিকভাবে কিন্তু আমাদের ত্বকে কিন্তু উজ্জ্বলতা আনতে সাহায্য করে। এই বেসন যদি আমরা মুখে লাগাই না, আমাদের মুখে যত ব্রণ দাগ, কালো দাগ রয়েছে সেটাও কিন্তু একদম খুব সহজে কিন্তু রিমুভ করতে সাহায্য করবে, অতিরিক্ত তেল শোষণ করে মৃত কোষ দূর করতে কিন্তু সাহায্য করে, আর ত্বকের গভীর থেকে কিন্তু পরিষ্কার করে রাখে এবং ট্যান দূর করতে কিন্তু সাহায্য করে। তো এই যে বললাম প্রথমে অল্প অল্প করে দিয়েছি বেসনটা, তো আমার এখানে 2 চামচের মতো বেসন লেগেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি অ্যালোভেরা জেল। আমি কিনে অ্যালোভেরা জেল দিচ্ছি, তোমরা চাইলে কাছের অ্যালোভেরা জেল দিতে পারো। এই অ্যালোভেরা জেলে কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এটি একটি প্রাকৃতিক উপাদান। এটি ত্বকের গভীর থেকে ময়শ্চারাইজার করে, রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে, ব্রণের সমস্যা কমায়, ব্রণের দাগ দূর করতেও সমস্যা কমায়, বয়সের ছাপ কমাতেও সাহায্য করে, আর ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, গভীর থেকে ত্বককে কিন্তু হাইড্রেট করতে কিন্তু সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তো এবার আমি খুব ভালোভাবে একদম একটা রেমেডি ফেস প্যাক তৈরি হয়ে গেছে, আর এই রেমেডিটা তোমরা বেশি করে বানিয়ে কিন্তু
রেখে দিতে পারো ফ্রিজে স্টোর করে, কিংবা ওই জলটাই রেখে দিতে পারো। তো চলো এবার আমি মুখে মেখে তোমাদের আমি দেখাচ্ছি ফলাফল। এবার আমি এই রেমেডিটি মুখে মেখে 15 মিনিটের জন্য রেখে দিলাম। 15 মিনিট হয়ে গেলে তারপর হালকা হাতে ম্যাসাজ করে নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে ফেললাম। তারপর দেখো বন্ধুরা আমরা স্কিনটা কতটা চকচকে করছে। এই রেমেডিটি তোমরা প্রত্যেকদিন ব্যবহার করতে পারো। যদি হাতে না সময় থাকে তাহলে সপ্তাহে 3 দিন ব্যবহার করো। এই রেমেডিটি একবার ব্যবহার করে দেখো বন্ধুরা, তোমাদের মুখে যত ব্রণ, ফুসকুড়ি, বয়সের ছাপ সব মিলিয়ে যাবে। তোমরা নিজেরাই ব্যবহার করে দেখো, ফলটা দেখে তোমরা হয়রান হয়ে যাবে। আজকের রেমেডিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজেদের খেয়াল রেখো, আর পরিবারের সকলকে ভালো রেখো। আজকের এই পর্যন্ত, আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। খোদা হাফেজ।